ছোট বড় সকলেরই বার্গার খুবই পছন্দের একটা ফাস্টফুড আইটেম। তো সেইটাই ঘরে বানিয়ে নেওয়া যায়। একটু কষ্ট করে আমি আপনাদেরকে চিকেন প্যাটি সহ সম্পূর্ণ বার্গার বানানোর দেখাবো। দিলাম আদা রসুন পেস্ট, গরম মসলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আ সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, টেস্টিং সল্ট, লাল মরিচের গুঁড়া, লবণ এবং চিনি, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা এবং কাঁচামরিচ কুচি। এখন এটা আমি সমস্ত উপকরণ আমি চিকেনের সঙ্গে দিয়ে দেবো। চিকেনটা আমি খুব সুন্দর করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটা বা ব্লেন্ডারে করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন সয়া সস, টমেটো সস, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন সুন্দর করে এটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে মথে নেড়ে হাতে একটু তালুতে তেল মেখে এখন আমি খুব সুন্দর করে একটা চিকেন প্যাটির একটা শেপ করব। এটাকে আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি। এটাকে আমি এভাবে একই সেম প্রসেসে আমি সবগুলো প্যাটিস বানিয়ে নিব। বানিয়ে নিয়ে এখন আমি এটাকে নিয়ে নেব নর্মাল টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখার জন্য। আর আমি এই ফাঁকে বানগুলো সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে নেব। আর টমেটো সালাদ করে নিয়েছি গার্নিশের জন্য। ছুরির সাহায্যে খুব সুন্দর করে মাছ বরাবর কেটে নিচ্ছি, কারণ এটাকে একটু ভাজবো, এই জন্য সবগুলো সেম প্রসেসে কেটে নিচ্ছি। এখন তাওয়াটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিলাম বার্গারের প্যাটিগুলো যেটা আমি কেটে রেখেছি। তো ঘি দিয়ে আমি হালকা হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আরেকটু ঘি দিয়ে সেম প্রসেসে বাকিগুলো ভেজে নিচ্ছি। আপনি একটু কষ্ট করে ঘরে বানিয়ে খেলে আর 1000 টাকা বিল পোহাতে হয় না রেস্টুরেন্টে। আর খেতে কিন্তু স্বাদের কোনো কিছু কমতে হবে না। আমার রেসিপিটা ফলো করে বা আপনারা যদি বানায় নেন বার্গারটা, স্বাদে কিন্তু কোনো অংশে কমতি হবে না। তো আমি সুন্দর করে সবগুলো প্যাটিগুলো আমি একদম তেলের সাহায্যে ভেজে নিচ্ছি, খুবই অল্প আছে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বার্গারটাকে খুব সুন্দর করে রেডি করে দেখাবো। প্রথমে আমি একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম। মেয়োনিজটাও আমার বানানো, আপনারা চাইলে রেসিপিটা চেক করে নিতে পারেন আমার মেয়োনিজের রেসিপিটা। দিলাম টমেটো সস, যে যেমন কেউ হয়তো একটু বেশি মেয়োনিজ পছন্দ করে বা কেউ টমেটো সস পছন্দ করে, যে যেমন আপনাদের মতো করে কম বেশি অ্যাড করে নেবেন। এখন আমি দিয়ে দিলাম চিকেন প্যাটি, দিয়ে দিলাম সাজানোর জন্য টমেটো, গাজর, শসা। এখন দিয়ে দিলাম রিং রিং করে কাটা অনিয়ন। এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে একটা স্লাইস চিজ। এখন দিয়ে দেব লেটুসটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ব্যাস হয়ে গেল। সেম প্রসেসে আমি সবগুলো বার্গার বানিয়ে নিয়েছি। এখন আমি একটু তাওয়ায় বসিয়ে দেব যে চিজটা মেল্ট হওয়ার জন্য। আপনার যাদের ওভেন আছেন তারা ওভেনও দিতে পারেন, কিন্তু আমার ওভেন নেই, যে আমি তাওয়াই করে নিচ্ছি। ধন্যবাদ। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। ধন্যবাদ সবাইকে।